বলতে বলতেই যেন রাফসান বড় হয়ে গেল। সেদিনকার ছোট্ট রাফসান, যাকে কোলে তুলে নিতাম, খুব হালকা মনে হতো আজকের বড় হয়ে গেছে। অনেক দিন হয়েছে ওদের বাড়িতে যাওয়া হয় না। হঠাৎ করেই যেন ওদের বাড়িতে প্রোগ্রাম। হঠাৎ করেই ফোন এলো, ওর শ্বশুর, আমার বোনের শ্বশুর মারা গিয়েছেন, আমার তালুই যান। দীর্ঘদিন হয় 7-8 বছর চাকরির কারণে, প্রাইভেট চাকরির কারণে বোনের বাসাতে যাওয়া হয় না। কিন্তু হুট করেই আম্মু আর আমি চলে গেলাম। আব্বু অসুস্থ, যার কারণে আমাদের দুজনকে যেতে হয়েছে বোনের বাসায়। বোন বাড়ি করেছে অনেক বছর হয়ে গেছে, 7-8 বছর। অনেকভাবে দেখিয়েছে ভিডিও করে সরাসরি দেখা হয়নি, যার কারণে ভিডিওটি করলাম। মন চাইছিল বাড়িটার ভিডিও করি, যদিও বাড়িটা ছিমছামের মধ্যে সাজানো গোছানো। দেখতে পাচ্ছেন নিজ হাতে তৈরি করা ফুল। বিয়ের আগে মেয়েরা যেমনই থাকুক না কেন, বিয়ের পরে প্রতিটা মেয়ে যেন গুছানো হয়ে যায়, সংসারী হয়ে যায়। যেটা সে কখনো নিজে করতো না, বেড়ে খেত না ভাত, সে আজকের ভাত বেড়ে খাওয়াচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে। এটাই যেন মেয়েদের জীবন। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে নিজের ছোট্ট বাড়িটুকি। দেখতে পাচ্ছেন ব্যালকনিতে ছোট ছোট ফুলের গাছ লাগিয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য, যা দেখে আপনার মন কাড়বে। 4-5টা রুমের মধ্যে প্রতিটি রুমেই যেন একটা অন্যরকম গুছানো সুছানো, যা দেখলে আপনার মনে হতে পারে যেন অন্যরকম একটা পরিবেশ। নিজের মতো করে সাজিয়ে রেখেছে প্রতিটি রুম। কত সৌন্দর্য মনের মধ্যে, সেটা যেন তার রুমের মধ্যেই প্রকাশ পেয়েছে। এক অসাধারণ অনবদ্যভাবে সাজিয়েছে প্রতিটি রুমই। খুব বেশি না হলেও ছিমছামভাবে সাজানো হয়েছে প্রতিটি রুম, যা দেখলে আপনি বুঝতে পারবেন। অনেক দিন হয়েছে বাগিনা আমাদের বাড়িতে ঘুরতে আসে না। কিছুদিন আগে আমাদের বাড়িতে ঘুরতে আসছিল, তখন বায়না করেছিল সে নৌকাতে চলবে। আমাদের বাড়ি জালকাঠিতে সে আসছিল। দেখতে পাচ্ছেন আমারও সময় হয় না কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার, তাই তাকে নিয়ে নৌকায় অল্প সময়ের জন্য একটু ঘুরলাম। সে খুব আনন্দ পেয়েছে, কিন্তু আমার ভয় লেগেছিল ও সাঁতার জানে না। তাই আপনারা চেষ্টা করবেন ছোট বাচ্চাদের অল্পকাল থেকেই সাঁতার শেখানোর। বাগিনার ছোটকালের ছবি আজও যেন মন কাড়ে। সেই ছোট্টবেলার রাফসান আজ বড় হয়ে গিয়েছে। তালুইজান মারা গিয়েছে শুনে মনটা খুব ভারাক্রান্ত হলো। খুব ভালো মানুষ ছিলেন উনি জীবিত থাকতে 7-8 বছরে আসা হয়নি, মৃত্যুর কালে আসা হলো। কিন্তু এসে ওনার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু দেখে গেলাম ওনার কবরটুকু। দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। খুব ভালো মানুষ ছিলেন উনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।